পুজোর দিন দিনের বেলা খুব লাইট একটা মেকআপ করেই কিন্তু আমরা একটুখানি বেরোতে পছন্দ করি। তো লাইট মেকআপটা করার জন্য কিন্তু জাস্ট 3-4টে প্রোডাক্ট হলেই আমাদের হয়ে যায়। আর এই সেই 3-4টে প্রোডাক্ট কি চলো একটু দেখে নিই। প্রথমেই তো হচ্ছে টিস্যু, যেটা সবসময় আমাদের মুখ ক্লিন করতে রাখবে। দেন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে দিনের বেলা যেহেতু সেহেতু আমাদের সিসি ক্রিমটা মাস্ট। সিসি ক্রিম না থাকলেও কিন্তু আমাদের পিচ পারফেক্ট রয়েছে। সাথে থাকবে একটু পাউডার, নইলে ঘামটা কিন্তু সোয়েট হবে না। মানে ঘামটার জন্য কিন্তু আমাদের একটু পাউডার টাচ দিতেই লাগবে। যদি আমরা সেটা নাও পাই তাহলে আমাদের যে প্রেস পাউডারটা রয়েছে এটা দিলেও কিন্তু আমাদের ঘামটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর একটু কাজল আর হচ্ছে একটা লিপস্টিক, বাস এই 4টে প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের দিনের বেলা টোটাল একটা কমপ্লিট মেকওভার হয়ে যায়। তো কিভাবে সেটা একটু দেখে নিই চটজলদি। সাথে সাথে কিন্তু আমাদের গলাটাকে ভুললে একদমই চলবে না, কারণ গলাটা যদি অন্যরকম থাকে তাহলে কিন্তু মেকআপটা একদম ডাল লাগবে। তো ফেস আমার ক্লিন করা হয়ে গেল। দেন যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পিচ পারফেক্ট, যেটা আমাদের খুব ভালো চলে এবং যেটা ফর্সাদেরও যাবে, কালোদেরও যাবে, যাদের মিডিয়াম শেড তাদেরও খুব ভালো যাবে। তো এটাকে আমি ব্লেন্ড করার জন্য সবসময় মেকআপ ব্লেন্ড করার জন্য আমার যেটা সুবিধা হয়, এরকম একটা আমাদের ব্রাশ, জিওদানি গোল্ডের এই ব্রাশটা, ফাউন্ডেশন ব্রাশ, এটা দিয়ে কিন্তু মেকআপ খুব সহজে এবং ইজিলি ব্লেন্ড করা যায়। আর যেটা হয় হচ্ছে খুব সুন্দর এবং স্মুদিং। পিচ পারফেক্টটা ইউজ করার সাথে সাথে কিন্তু একটা দারুণ একটা চকচকে ফিনিশ কিনে চলে আসলো। খুব সুন্দর, দারুণ। এই পিচ পারফেক্টটা কম রেঞ্জের মধ্যে খুব দারুণ একটা প্রোডাক্ট, যেটা নিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে কম দামের একটা ফাউন্ডেশন হিসাবে এটাকে ইউজ করতে পারি। কারণ সবসময় তো হেভি মেকআপ সেটা স্কিনের জন্যও ভালো নয়, বা সবসময় সব জায়গায় ওটা দিয়ে যাওয়াও যায় না, ক্যারি করাও যায় না। অবশ্যই তার সাথে আমি গলাটাকে করে নিলাম। দেখাই যাচ্ছে কিন্তু একটা খুব দারুণ কিন্তু একটা শাইনি ফিলিংস আসছে। কিছু কিন্তু দিইনি এখন। এরপরে যেটা করবো, আমি এটাকে সেট করার জন্য, যেহেতু রোদে বেরোবো হয়তো একটু ঘাম হতে পারে অন কালারের, এটা হচ্ছে আমার ন্যাচারাল শেডের ফেস পাউডারটা। এটাকে আমি একটুখানি জাস্ট ট্যাপ করে খুব তাড়াতাড়ি 5 মিনিটে, কারণ আমাদের হাজবেন্ডরা তাহলে তোমাদের তো সাজতেই সারাদিন চলে যাবে, তাহলে তোমরা বুঝতে পেরেছো কি করে। তো আমরা যদি জাস্ট এই চটপট করে 5 মিনিটের এই মেকআপটা নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের হাজবেন্ডদেরও আর রাগারাগি হওয়ার কোনো চান্স নেই। তার পাশাপাশি কিন্তু আমরা নিজেদেরকেও একটা দারুণ একটা পারফেক্ট লুক দিয়ে দিতে পারবো। অবশ্যই আমি কিন্তু গলাটাই দিতে ভুলবো না। তো হয়ে গেল পাউডার লাগানো। এরপর আমি যেটা করবো, আমার আইব্রোটাকে একটুখানি ডিফাইন করে নেবো। আইব্রো ডিফাইন করার জন্য কিন্তু সবসময় আইব্রোটাকে ব্রাশ করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। করে নেওয়ার পরে ঠিক মিডিল থেকে আমি টানবো, জাস্ট হালকা টাচ আপ। আমি কিন্তু এটা কোনো হেভি লুক দেখাচ্ছি না, একটা নর্মাল মেকআপ। 3-4টে প্রোডাক্ট দিয়ে আমরা কীভাবে আমাদের নর্মাল মেকআপটা করতে পারি, যেটা চটজলদি কোথাও একটা যাওয়ার জন্য কিন্তু খুব দারুণ আমাদের উপকার হয়, এটা কিন্তু জাস্ট সেটাই আমি দেখাচ্ছি। হয়ে গেল। কাজলটা রয়েছে আমাদের অন কালারের, বাট কাজলটা আমি এখন দিচ্ছি না, তাও আমি একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম। কাজলটা আমি একটুখানি হাফ দেওয়াই পছন্দ করি, ফুল চোখে আমি দিই না, জাস্ট একটু হাফ আমি দিলাম। দিনের বেলা ফুল চোখে দিলে ভালো লাগে না, হাফ দিলে ব্যাস একটা স্টাইলিশ লুক দেয়। ব্যাস হয়ে গেল। আর যদিও আমি একটুখানি নর্মাল মেকআপই সবসময় পছন্দ করি, আর এই লিপস্টিকের কালারটা আমার খুব ফেভারিট, এটাই আমি এবার দেবো। এবার আমি জাস্ট একটু সিঁদুর আর টিপ করে তোমাদের আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দিনের বেলার জন্য এই মেকআপটা চলবে কি চলবে না সেটা তোমরাই দেখে দেবো। তো এটা হলো আমার ফাইনাল লুক। এবার তোমরাই বলো এই লুকটা দিয়ে আমরা দিনের বেলা পুজোর সময় বেরোতে পারবো কিনা। দিনের বেলা কি এর থেকে আর বেশি কিছু দরকার হয়?